হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা শুরু করছি ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। দেখো, ফার্স্ট দেওয়া আছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আমরা কী বুঝি? সাধারণত যে সমস্ত জিনিসকে পরিমাপ করা যায় তাদেরকেই বলি আমরা হচ্ছে যে ফিজিক্যাল কোয়ান্টিটি। এরকম ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুটো ভাগে সাধারণত ভাগ করা হয়। একটা হচ্ছে স্কেলার ফিজিক্যাল কোয়ান্টিটি, আর একটা হচ্ছে যে ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কী বোঝায়? স্কেলার যার শুধুমাত্র ম্যাগনিটিউড অথবা মান আছে কিন্তু কোনো ডাইরেকশান নেই। ভেক্টর বলতে কী বোঝায়? ভেক্টর বলতে বোঝায় যার মান ও অভিমুখ দুটোই আছে। এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। ধরে নাও এ একটা পজিশান, বি একটা পজিশান, এ থেকে বি এর যাওয়ার তিনটে পথ আছে। ধরে নাও তিনটে পথ আছে, তিনটে পথেরই ডিস্ট্যান্স আছে 5 কিলোমিটার। তিনটে পথেরই ডিস্টেন্স আছে 5 কিলোমিটার। আমি যদি বলে দিই যে এ থেকে বিতে যাও, তখন তুমি যে কোনো পথ দিয়েই গেলে সেটা 5 কিলোমিটার অতিক্রম করবে। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্কেলার। কিন্তু যদি আমি তোমাকে বলে দিই যে তুমি এ থেকে বিতে যাও কিন্তু পার্টিকুলার এই ফার্স্ট নাম্বার পথটা ধরেই, তখন কিন্তু আমি তোমাকে স্পেসিফিক কোনো ডাইরেকশান বলেই দিচ্ছি। তখন এটা হবে কি, যে 5 কিলোমিটার তোমাকে যেতে হচ্ছে প্লাস একটা নির্দিষ্ট ডাইরেকশানও বলে দিচ্ছি। তখন এটা হয়ে যাবে কি, ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটির এক্সাম্পল কি দেওয়া আছে? মাস, টাইম, ভলিউম, এগুলোর কোনো ডাইরেকশান নেই। যেমন দেখো, ভেক্টর কোয়ান্টিটি তাদের এক্সাম্পল আছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মিন, ধরে নাও এ আর বি দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স। শর্টেস্ট ডিস্টেন্স সবসময়ই একটা ডাইরেকশানে হওয়া সম্ভব হয়। অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, এগুলো কি, এগুলোর একটা নির্দিষ্ট ভ্যালু আছে এবং ডাইরেকশান আছে, সেই জন্য এগুলো হচ্ছে যে ভেক্টর কোয়ান্টিটি। এরপর আসছে ইউনিট। ইউনিট কি? ইউনিট একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম কোনো কিছু মেজার করার জন্যে। যেমন আমি ডিস্টেন্স যদি মেজার করি, ডিস্টেন্স মেজার করার জন্য আমি কি ইউজ করি? আইদার মিটার ইউজ করি, অর সেন্টিমিটার ইউজ করি, ফুট ইউজ করি। তাহলে কি, ইউনিট হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্ম কোনো কিছু মেজার করার জন্যে। এখানে ইউনিট সাধারণত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, একটা হচ্ছে ডিরাইভ ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট সাধারণত যেগুলো হচ্ছে নিজেরা ইন্ডিপেন্ডেন্ট। এক্সাম্পল হিসাবে বলতে পারি মাস, লেন্থ অ্যান্ড টাইম, এগুলো ইন্ডিপেন্ডেন্ট, এগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট। যেমন হচ্ছে যে মাসের ইউনিট কী হতে পারে? কেজি হতে পারে, লেন্থের ইউনিট মিটার, টাইমের ইউনিট সেকেন্ড। এবার আসছি ডিরাইভড ইউনিট। ডিরাইভড ইউনিট মানে কি হচ্ছে, এই ফান্ডামেন্টাল ইউনিটগুলো ইউজ করে যে ইউনিট আমরা পাই সেগুলো হচ্ছে যে ডিরাইভড ইউনিট। ধরে নাও এরিয়া। এরিয়াতে আমরা দেখো লেন্থ ইন্টু ব্রেথ বলছি, মানে কি দুবার লেন্থ ইউজ করছি। মানে দুটো যে লেন্থ বলছি এগুলোই কি, এগুলো অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল ইউনিটকে ইউজ করছি। এরপর আসছে কি, এরিয়া ইজ ইকাল টু লেন্থ স্কোয়ার। তাহলে এই যে লেন্থ স্কোয়ার এলো, এটা কিন্তু দুবার ফান্ডামেন্টাল ইউনিট ইউজ করে এসছে, সেই জন্য এটাকে বলি আমরা কি, ডিরাইভড ইউনিট। নেক্সট, সিস্টেম অফ ইউনিট। সাধারণত আমরা ইউনিট মেজার করার জন্য কিছু পদ্ধতি ইউজ করি বা সিস্টেম ইউজ করি। সেগুলো কি আছে? সাধারণত তিনটে ইউজ করা হয়। একটা সিজিএস, একটা এপিএস, অ্যানাদার হচ্ছে যে এমকেএস ইউনিট। এই এমকেএস ইউনিটেই অ্যাকচুয়ালি এসআই ইউনিটও আমরা বলি এমকেএস ইউনিটকে। তো সিজিএস ইউনিট, এতে সিজিএস, এই দেখো সিজিএসের এই যে নামটা এসছে, এটা সাধারণত সেন্টিমিটার গ্রাম সেকেন্ড থেকে এসছে। আমরা যে সাধারণত তিনটে ফান্ডামেন্টাল ইউনিট দেখে নিয়েছিলাম, যে একটা হচ্ছে ডিস্টেন্স, একটা হচ্ছে মাস, একটা হচ্ছে টাইম। এই সিজিএস ইউনিটের ডিস্টেন্সের হবে কি, ডিস্টেন্স হবে সেন্টিমিটার, মাস হবে গ্রাম, অ্যান্ড টাইম হবে সেকেন্ড। সেরকমভাবেই এপিএস ইউনিটে লেন্থের ইউনিট ফুট, মাসের ইউনিট হবে পাউন্ড, অ্যান্ড টাইমের ইউনিট হবে সেকেন্ড। এমকেএসে কী হবে? লেন্থের হবে মিটার, মাসের হবে কেজি, অ্যান্ড টাইমের হবে সেকেন্ড। একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, এই যে টাইমের ইউনিট তিনটের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড। তো কোশ্চেন অনেক সময় আসে যে কার অ্যাকচুয়ালি ইউনিট তিনটে সিস্টেমের ক্ষেত্রে একই, সেটা হবে কি, টাইম। সাধারণত টোটাল ফান্ডামেন্টাল ইউনিট থাকে কটা? টোটাল 7টে ফান্ডামেন্টাল ইউনিট থাকে। কোশ্চেন আসে টোটাল কতগুলো ফান্ডামেন্টাল ইউনিট আছে, সেটা হবে 7টে। এখানে 7টে দেওয়া আছে কি, মাস, লেন্থ, টাইম, কারেন্ট, টেম্পারেচার, লুমিনাস ইন্টেন্সিটি, অ্যান্ড অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। এর কিন্তু ইউনিটগুলো মনে রাখবে। মাসের হচ্ছে কিলোগ্রাম, লেন্থের হচ্ছে মিটার, টাইমের হচ্ছে সেকেন্ড, কারেন্টের হচ্ছে অ্যাম্পিয়ার, টেম্পারেচার হচ্ছে কেলভিন ইউজ করা হয়। টেম্পারেচার কিন্তু এসআই ইউনিট কেলভিন ইউজ করা হয়, ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট কিন্তু ইউজ করা হয় না। টেম্পারেচার এসআই ইউনিট হচ্ছে কেলভিন। লুমিনাস ইন্টেন্সিটি, সেটা আছে যে ক্যান্ডেলা দেওয়া আছে, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স যেটাকে মোল বলা হয়। দেখো, এই যে ফান্ডামেন্টাল ইউনিট আমরা
সাতটে ফান্ডামেন্টাল ইউনিট পড়লাম, এছাড়াও দুটো ইউনিট থাকে যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি সাপ্লিমেন্টারি ইউনিট। এই সাপ্লিমেন্টারি ইউনিট কী কী আছে? একটা হচ্ছে যে রেডিয়ান, অ্যানাদার হচ্ছে যে স্টেরেডিয়ান। রেডিয়ান কি? যখন আমরা কোনো প্লেন অ্যাঙ্গেল ক্যালকুলেশন করি, প্লেন অ্যাঙ্গেল বলতে সাধারণত আমরা যেটা বলি 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এই যে সমস্ত আমরা অ্যাঙ্গেলগুলো ইউজ করি, এগুলো কি বলি? দুটো ধরে নাও লাইন পরস্পর যদি টাচ করে তাদের মধ্যবর্তী অংশকেই আমরা বলি অ্যাকচুয়ালি কোণ। সেইটাই অ্যাকচুয়ালি যে মেজার করার পদ্ধতি সেটা হচ্ছে রেডিয়ান বলা হয়। সেই রেডিয়ান কীভাবে ক্যালকুলেশন করা হয়? ধরে নাও একটা হচ্ছে সার্কেলের কিছুটা অংশ নিয়ে নিয়েছি, তার আর্কের লেন্থ দেওয়া আছে ধরে নাও এল, রেডিয়াস আর, তাদের মধ্যবর্তী অংশের কোণ যদি থিটা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু হয় এল বাই আর। এটা অ্যাকচুয়ালি 2 ডাইমেনশনাল ফিগার। এবার যদি আমরা 3 ডাইমেনশনাল দেখে নিই, দেখো সার্কেল হচ্ছে 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল কী হচ্ছে? স্ফেয়ার। স্ফেয়ার মানে বল টাইপের যেগুলো 3 ডাইমেনশনাল। তো সেখানের কোনো একটা এরিয়া যদি আমি ধরে নিই, সেই এরিয়া সেন্টারে যে কোণটা তৈরি করে সেটাকে বলি আমরা কি? স্টেরেডিয়ান, অথবা এটাকে অ্যাকচুয়ালি কী বলা হয়? সলিড অ্যাঙ্গেল। আগেরটাতে দেখো অ্যাঙ্গেল, নর্মাল অ্যাঙ্গেল কী ছিল? লেন্থ বাই তার রেডিয়াস। এখানে তেমনি যে ঘন কোণ বা হচ্ছে সলিড অ্যাঙ্গেল সেটা কি হচ্ছে? তার ক্ষেত্রফল ডিভাইড বাই রেডিয়াসের স্কোয়ার। এবার দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা খুবই ইম্পর্টেন্ট টেবিল, এখান থেকে অনেক কোশ্চেন আসে। একটা স্ট্যান্ডার্ড মাঝামাঝি দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ইউনিট, এখান থেকে কিছু উপরের দিকে আছে, কিছু নিচের দিকে আছে, মানে বড় ইউনিট এবং ছোট ইউনিট। ধরে নাও এরকম একটা লাইন, এর প্রত্যেকটার মধ্যে গ্যাপ আছে 10⁻³ করে, মানে 1000 করে গ্যাপ আছে। এটা স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডের ফার্স্ট যদি আমি যাই, এটা হচ্ছে যে মিলি, তারপর হচ্ছে মাইক্রো, তারপর হচ্ছে ন্যানো, তারপর হচ্ছে পিকো, এরকম করে হয়। এবং সামনের দিকগুলো যেগুলো আছে কিলো, তারপরে মেগা, তারপরে গিগা, এরকম করা যাচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি কি? প্রত্যেকটার মধ্যে গ্যাপ হচ্ছে 10⁻³। আমি যদি হচ্ছে যে ফ্রম লেফট টু রাইট যাই তখন ইন্টু 10⁻³ হয়, আর যদি ফ্রম রাইট টু লেফট আসি তখন ডিভাইড বাই 10⁻³ হয়। যেমন তোমাকে আমি একটা এক্সাম্পল যদি দিই, যে 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু হোয়াট মিটার, 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু কত মিটার। দেখো ন্যানো কত আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখান থেকে ন্যানোতে যেতে হলে আমাকে 3টে ঘর যেতে হচ্ছে, মানে 10⁻³ 10⁻³ অ্যান্ড 10⁻³। তাহলে 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত? 10⁻⁹ মিটার। এই -9 কেন এসছে? কারণ এটা আমি লেফট থেকে রাইটে এসেছি, সরি রাইট থেকে লেফটে এসেছি, সেই জন্য হচ্ছে মাইনাস হয়ে যায়, বা ডিভাইডেড বাই 10⁻9 হতে পারে। এবার যদি রাইট থেকে লেফটে যায়, এরকম একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও 1 কিলো ওহম। 1 কিলো ওহম, কিলো থেকে কিলো ওহম ইজ ইকুয়াল টু হোয়াট ওহম? ওহম হচ্ছে স্ট্যান্ডার্ড, কিলো থেকে আমি স্ট্যান্ডার্ডে যেতে যাচ্ছি, দেখো এখানে কিলো আছে, সেখান থেকে যদি স্ট্যান্ডার্ডে যেতে যাই একটাই মাত্র ঘর যাচ্ছে, সেই জন্য সেটা হবে কি? 10⁻³ এখানে এগুলো লেখা আছে, দেখে নিতে পারো টেবিলে, এগুলো একটু মনে রাখবে। প্রত্যেকটার মধ্যে গ্যাপ হচ্ছে যে 10³ করে আছে। লেফট থেকে যদি রাইটে যাই তখন সিম্পলি 10⁻³ দিয়ে করে নেবো, আর যদি রাইট থেকে লেফটে আসি তখন 10⁻³ অথবা 1/10⁻³। এবার দেখো এখানে দেওয়া আছে কিছু ইম্পর্ট্যান্ট লেন্থের দেওয়া আছে। ফার্মি দেওয়া আছে, 1 ফার্মি ইজ ইকাল টু 10⁻⁻15, ওই টেবিল থেকেই পেয়ে যাবে। 1 অ্যামস্ট্রং ইজ ইকাল টু 10⁻⁻10 মিটার, এটাও মনে রাখতে হবে। আরেকটা আছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা 1 AU। এটা কি হচ্ছে? দ্য ডিস্টেন্স ফ্রম সেন্টার অফ সান টু সেন্টার অফ আর্থ। সানের সেন্টার থেকে আর্থের সেন্টারের যে ডিস্টেন্স, এটাকে আমরা বলি কি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অথবা 1 AU, যার ভ্যালু মনে রাখবে 1.49 × 10⁻11 মিটার। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে লাইট ইয়ার। লাইট ইয়ার মানে কি হচ্ছে? 1 ইয়ারের লাইট যতটা ডিস্টেন্স ট্রাভেল করে সেটাকে বলি আমরা অ্যাকচুয়ালি লাইট ইয়ার। অবভিয়াসলি লাইট ইয়ার হচ্ছে একটা তাহলে ডিস্টেন্সের ইউনিট। এখানে একটা জিনিস মনে রাখবে, স্পিড অফ লাইট কি হচ্ছে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই তাহলে স্পিডে 1 বছরের লাইট যে ডিস্টেন্স ট্রাভেল করে সেটাই হচ্ছে লাইট ইয়ার। আমি বলছি ডিস্টেন্স ট্রাভেল করে, তার মানে লাইট ইয়ার হচ্ছে যে ডিস্টেন্সের ইউনিট। এবার হচ্ছে পারসেক, আরেকটা ডিস্টেন্সের ইউনিট। সে পারসেক ইকুয়াল টু হচ্ছে 3.26 লাইট ইয়ার। এরপর আরও কিছু মাসের ইম্পর্টেন্ট ইউনিট দেওয়া আছে, যেমন হচ্ছে 1 কুইন্টাল ইজ ইকাল টু 100 কেজি, 1 মেট্রিক টন ইজ ইকাল টু 10 কুইন্টাল, 1 পাউন্ড ইজ ইকাল টু 453.6 গ্রাম। এছাড়াও একটা আছে 1 AMU অর অ্যাটমিক মাস ইউনিট, সেটা কি হচ্ছে?
1/12 অফ দ্য মাস অফ C12 অ্যাটম। এটা আমরা পরে যখন অ্যাটম চ্যাপ্টার আসবো তখন আরও ভালো করে এটা দেখে নেবো সেখানে। এরপর আমরা ডাইমেনশন ক্যালকুলেশন দেখে নেব। ডাইমেনশন ক্যালকুলেশনে আমরা সাধারণত MLT, এম হচ্ছে যে ফর মাসের জন্য ইউজ করি, এল হচ্ছে যে ডিস্টেন্সের জন্যে, টি ফর টাইমের জন্য ইউজ করি। এগুলো আছে, এছাড়াও আরও কিছু আছে যেগুলো আমরা পরে দেখব। অ্যাকচুয়ালি ডাইমেনশন কীভাবে ক্যালকুলেশন করি সেটা আমরা দেখে নিচ্ছি। ধরুন আমি এরিয়ার ডাইমেনশন বললাম। এরিয়া আমরা কি জানতাম? এরিয়া ইজ ইকাল টু লেন্থ স্কোয়ার। ঠিক আছে, এরিয়া ইকুয়াল টু লেন্থ স্কোয়ার। তো লেন্থ মানে কি হচ্ছে এল, তাহলে এল স্কোয়ার লিখে নেব। সিম্পলি এল স্কোয়ারও লিখতে পারো, অথবা এখানে যেহেতু মাস নেই তার মানে পাওয়ারে 0 অ্যান্ড টাইম নেই সেজন্য পাওয়ারে 0 লেখা যায়। আর সবসময় মনে রাখবে ডাইমেনশন থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। এটা সবারই নিশ্চয় জানা আছে, সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু 1, মানে m টু দি পাওয়ার 0 ইজ ইকাল টু 1। এবার আছে ডেনসিটি। ডেনসিটি ইজ ইকাল টু কী হয়? মাস ডিভাইড বাই ভলিউম। তো মাসের হচ্ছে যে মাসের জন্য এম হয়, ভলিউমের জন্য তো কিছু নেই, কিন্তু ভলিউম মানে কি? লেন্থের কিউব, তো এল কিউব হয়ে যাবে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি কী হয়ে যাবে? ML টু দি পাওয়ার -3 অবশ্যই থাকবে থার্ড ব্র্যাকেটের মধ্যে। এবার এখানে দেখে নাও কিছু দেওয়া আছে, লেন্থের ডাইমেনশন এল, টাইমের টি, মাসের এম, এটা আগে অলরেডি আমি বলে দিয়েছি। এছাড়া টেম্পারেচার হচ্ছে থিটা ইউজ করা হয়, কারেন্টের জন্য আই, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের জন্য এন, লুমিনাসেন্ট ইন্টেন্সিটির জন্য জে, অ্যান্ড ডাইমেনশন লেস যদি কিছু হয় সেটার জন্য এল। আচ্ছা, ডাইমেনশন লেসও কিছু হতে পারে, যেমন একটু আগে দেখলাম আমরা রেডিয়ান, স্টে রেডিয়ান, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডাইমেনশন লেস। কারণ কি হচ্ছে দেখো, ওখানে অ্যাঙ্গেল ছিল থিটা ইজ ইকাল টু এল বাই আর। এল বাই আর এই দুটোই কিন্তু হচ্ছে কি লেন্থের ইউনিট। তাহলে দুটো যদি আমি মিটার ইউজ করি, মিটার বাই মিটার দুটো কেটে যাবে, তাহলে কি হচ্ছে এটা কিন্তু ইউনিট লেস। এরকম অনেক আছে ইউনিট লেস, যেটা আমরা পরে যখন পড়বো আরও ধীরে ধীরে জানতে পারবো। এবার এখানে যেগুলো ডাইমেনশনের কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন আমি এখানে টেবিলে দিয়ে দিয়েছি, এগুলো একটু দেখে নেবে বা ট্রাই করবে নিজের বাড়িতে। না বোঝা গেলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাহলে নেক্সট ক্লাসে এটা নিয়ে একটু বলে দেবো। এবার দেখো এখানে কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলো বিভিন্ন এক্সামে এসেছে, বিশেষ করে ডব্লিউবিসিএস প্রিলি, মেন্স, ফুড বা আরও অন্য পরীক্ষাতে আমি কিছু কোশ্চেন এই রিলেটেড কিছু দেওয়ার চেষ্টা করেছি। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন কী দেওয়া আছে? ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে নিউক্লিয়ার সাইজ আর এক্সপ্রেসড ইন এ ইউনিট নেম। নিউক্লিয়ার সাইজ কোন ইউনিটে মেজার করা হয়? নিউক্লিয়ার সাইজ মনে রাখবে যে ওটা হচ্ছে যে ফার্মিতে মেজার করা হয়। ফার্মিতে মেজার করা হয়। 1 ফার্মি ইজ ইকাল টু কত হয়? 1 ফার্মি ইজ ইকাল টু 10 টু দি পাওয়ার -15 মিটার। নেক্সট কোশ্চেন দেখো লাইট ইয়ার ইজ, এখানে দেখো অ্যান্সার যেটা হচ্ছে, আমি আর কী দেওয়া আছে অপশানে সেটা দেখছি না, আমি অ্যান্সার বলছি। লাইট ইয়ার কী হচ্ছে? ডিস্টেন্সের ইউনিট। কারণ কী ছিল? লাইট ইয়ার 1 বছরের ডিস্টেন্স ট্রাভেল করে, সেটাকেই বলি অ্যাকচুয়ালি লাইট ইয়ার। নেক্সট থার্ড নাম্বার কোশ্চেন দেখো, এখানে বলা আছে 1 ন্যানোমিটার ইজ ইকুইভ্যালেন্ট টু, আবার বলছি এটা স্ট্যান্ডার্ড, এটা মিলি, মাইক্রো, ন্যানো হচ্ছে যে এখানে ছিল 9 পজিশানে, এরপরে কিন্তু অ্যামস্ট্রং ছিল। 1 অ্যামস্ট্রং ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -10 মিটার, আর 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -9 মিটার। এখান থেকে যদি দেখো তাহলে 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু কী হচ্ছে? 10 অ্যামস্ট্রং। ফোর্থ কোশ্চেন দেওয়া আছে দেখো, ডাইন সেকেন্ড স্ট্যান্ড ফর দ্য ইউনিট অফ। ডাইন সেকেন্ড কার ইউনিট? দেখো ডাইন হচ্ছে যে ডাইন কার ইউনিট? ডাইন হচ্ছে যে ফোর্সের ইউনিট। ডাইন সেকেন্ড যদি বলি, ডাইন সেকেন্ড কার ইউনিট হয়? ডাইন সেকেন্ড হয় মোমেন্টামের ইউনিট। কারণ কি? ফোর্স ইকুয়াল টু অ্যাকচুয়ালি কী হয়? mv/t। সেখান থেকে যদি তুমি দেখো যে ডাইন সেকেন্ড কার ইউনিট হবে? ডাইন সেকেন্ড হবে মোমেন্টামের ইউনিট। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ইউনিট অফ লেন্থ? 5-এর কোশ্চেনে দেওয়া আছে লাইট ইয়ার ইউনিট অফ লেন্থ অবভিয়াসলি, মাইক্রোনও হচ্ছে লেন্থের ইউনিট, এইও লেন্থের ইউনিট, কিন্তু রেডিয়ান কি হচ্ছে? রেডিয়ান দ্বারা আমরা হচ্ছে যে কোনো অ্যাঙ্গেল মেজার করি, তাহলে হচ্ছে রেডিয়ান কিন্তু লেন্থের ইউনিট নয়।
নেক্সট কোশ্চেন দেখো দেওয়া আছে ডাইমেনশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইজ। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের হচ্ছে ডাইমেনশন অথবা হচ্ছে ইউনিট কি হচ্ছে এখানে। এখানে দেখো ইউনিট হবে সেন্টিমিটার কিউব, সেকেন্ড টু দি পাওয়ার -2, গ্রাম টু দি পাওয়ার মাইনাস হবে। কেন এসেছে এখানে এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের যে ইউনিট যদি আমি সিজিএসে করি সেটা ছিল ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রামে স্কোয়ার। এই ডাইনকে যদি তুমি কনভার্ট করো, ডাইন হচ্ছে ফোর্সের ইউনিট, তাহলে ডাইন এফ ইজিক্যাল টু এম ইন্টু এ হয়। এগুলো যদি তুমি বসি নাও দেখবে যে হচ্ছে কি হচ্ছে এখানে অ্যান্সার আসবে আমার সি। এবার দেখো কোশ্চেন নাম্বার 7, এখানে বলেছে কোনটা এর মধ্যে মেজারিং ইনস্ট্রুমেন্ট নয়। এখানে দেখো ব্যারোমিটার একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট। ব্যারোমিটার সাহায্যে আমরা কী মেজার করি? অ্যাটমসফিয়ারিক প্রেশার। থার্মোমিটার সেটাও কি, সেটা হচ্ছে যে একটা টেম্পারেচার মেজারিং ইনস্ট্রুমেন্ট। হাইগ্রোমিটারে কী মেজার করি? আমরা মেজার করি হচ্ছে হিউমিডিটি বা হচ্ছে যে অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন এয়ার। একটা এয়ারে কত পরিমাণ হচ্ছে ওয়াটার ভেপার আছে সেটা মেজার করার জন্য আমরা কি ইউজ করি? হাইগ্রোমিটার ইউজ করি। তাহলে এখানে কি অ্যান্সার হয়ে যাচ্ছে? অপশান সি হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 8 দেখো দেওয়া আছে ইন ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট সাপ্লিমেন্টারি ইউনিট কতগুলো আছে? আমি বলেছিলাম দুটো সাপ্লিমেন্টারি ইউনিট আছে, একটা হচ্ছে রেডিয়ান, অ্যানাদার হচ্ছে স্টে রেডিয়ান, আর হচ্ছে যে 7টে হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট আছে। এরপর দেখো কোশ্চেন নাম্বার 9, লাইট ইয়ার ইজ রিলেটেড টু। লাইট ইয়ার আমরা সবাই জানি ডিস্টেন্সের ইউনিট। কোশ্চেন নাম্বার 10 দেওয়া আছে পাস্কাল ইজ দ্য ইউনিট অফ। পাস্কাল কার ইউনিট? পাস্কাল হচ্ছে যে প্রেসারের ইউনিট। এয়ার প্রেসারের ইউনিট অ্যাকচুয়ালি পাস্কাল। প্রেসার ইজিক্যাল টু কী হয়? প্রেসার ইজিক্যাল টু ফোর্স বাই এরিয়া। নেক্সট কোশ্চেন দেখো এখানে দেওয়া আছে ভেলোসিটি অফ উইন্ড ইজ মেজার্ড বাই। এখানে ফার্স্ট অপশান যেটা দেওয়া আছে, ফার্স্ট অপশান কী দেওয়া আছে? স্পিডোমিটার। স্পিডোমিটার আমরা সবাই জানি স্পিডোমিটার কী ইউজ করা? বাইকের সামনে থাকে, যেটা আমরা অ্যাকচুয়ালি স্পিড মেজার করার জন্য ইউজ করি। সেকেন্ড অপশান দেওয়া আছে দেখো টেকোমিটার। টেকোমিটার কী বলা হয়? টেকোমিটার হচ্ছে যে আরপিএম মেজার করার জন্য ইউজ করা হয়। আরপিএম বলতে কোনো একটা ডিস্ক যদি কতবার রোটেশন করছে সেটাকে বলে অ্যাকচুয়ালি রিভলিউশন পার মিনিট বলা হয়। সেটাকে মেজার করার জন্য কী হচ্ছে আমরা টেকোমিটার ইউজ করি। অ্যানোমিটার, এই অ্যানোমিটার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যেটার দ্বারা হচ্ছে আমরা কি উইন্ডের ভেলোসিটি মেজার করি। এছাড়া আছে হাইগ্রোমিটার। আমি আগেও বলেছি হাইগ্রোমিটার হচ্ছে যে হিউমিডিটি মেজার করার জন্য ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 12 বলা আছে দ্য ইউনিট অফ এনার্জি ইন এমকে সিস্টেম। এনার্জির এমকে সিস্টেমের ইউনিট হচ্ছে কি? জুল। একটা জিনিস মনে রাখবে, জুল হচ্ছে যে এসআই ইউনিট, আর্গ হচ্ছে যে সিজিএস ইউনিট। এটা হচ্ছে এসআই ইউনিট, সিজিএসে হবে আর্গ। এনার্জি ইউনিট আর ওয়ার্কের ইউনিট অ্যাকচুয়ালি কী হয়? দুটোই সেম হয়। কোশ্চেন নাম্বার 13 দেওয়া আছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার রিপ্রেজেন্ট ইউনিট অফ দ্য সেম ফিজিক্যাল কোয়ান্টিটি। একটা হচ্ছে জুল, ক্যালোরি। এই দুটোই কিন্তু আমরা সেম জিনিস মেজার করার জন্য ইউজ করি। ক্যালোরিও হচ্ছে যে হিট মেজার করার জন্য ইউজ করা হয়, আর হচ্ছে জুলও কিন্তু হিট মেজার করার জন্য ইউজ করা হয়। দুটোই কিন্তু সেম। কোশ্চেন নাম্বার 14 দেওয়া আছে ডাইমেনশন অফ এনার্জি। এনার্জি ডাইমেনশন কী হবে? ml² T⁻²। আমি একটু আগে বললাম এনার্জির ইউনিট এবং হচ্ছে যে ওয়ার্কের ইউনিট একই, তাহলে এনার্জির ডাইমেনশন ওয়ার্কের ডাইমেনশন সেম হবে। ওয়ার্ক ইজিক্যাল টু অ্যাকচুয়ালি কী হয়? ওয়ার্ক ইজিক্যাল টু হয় আমাদের ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। সেখান থেকে আমরা কি পাই? ml² T⁻²। অবশ্যই থাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে। নেক্সট কোশ্চেন দেখো দেওয়া আছে ডেনসিটি সিজিএস ইউনিট কি? ডেনসিটি ইজিক্যাল টু কী হয়? মাস বাই ভলিউম। ডি ইজিক্যাল টু অ্যাকচুয়ালি m/v। তাহলে যদি সিজিএস ইউনিট বলছে, সিজিএস ইউনিটে মাসের ইউনিট হচ্ছে গ্রাম, ভলিউমের ইউনিট হচ্ছে সেমিকিউব, তাহলে হয়ে যাবে আমাদের এখানে গ্রাম পার সেমিকিউব। 16 দেখো দেওয়া আছে 10 মাইল ইকুইভ্যালেন্ট টু হোয়াট কিলোমিটার। একটা জিনিস মনে রাখবে 1 মাইল ইজ ইকুয়াল টু 1.6 কিলোমিটার। তাহলে হচ্ছে 10 মাইল হবে 16 কিলোমিটার। নেক্সট কোশ্চেন দেওয়া আছে হুইচ
অফ দিজ আর ইউজ টু মেজার অপটিক্যাল অ্যাক্টিভিটি। অপটিক্যাল অ্যাক্টিভিটি মেজার করার জন্য ইউজ করা হয় আমাদের পোলারিমিটার। পোলারিমিটার এই টার্মটা অনেকেই শুনেছ, হয়তো পোলারিমিটার শোনোনি বা পোলারয়েড বলে ইউজ করেছো। সাধারণত দেখবে গ্রীষ্মকালে যখন আমরা কোনো সানগ্লাস কিনতে যাই আমরা বলি হচ্ছে পোলারয়েড গ্লাসযুক্ত সানগ্লাস দাও। কারণ কি, এই অ্যাকচুয়ালি অপটিক্যাল অ্যাক্টিভিটি মেজার করার জন্যই পোলারোমিটার বা পোলারয়েড এই গ্লাস এগুলো কিন্তু ইউজ করা হয়। এরপর আছে এখানে দেখো একটা সি অপশানে দেওয়া ছিল সাইক্রোমিটার। এটা কি, এর সাহায্যে কী হচ্ছে, সাইক্রোমিটার এক ধরনের একটা ইনস্ট্রুমেন্ট যাতে দুটো ধরনের থার্মোমিটার থাকে, একটা হচ্ছে ওয়েট থার্মোমিটার, একটা হচ্ছে ড্রাই থার্মোমিটার। এই দুটো একসাথেই থাকে, যেটার সাহায্যে আমরা দুটোকে কম্পেয়ার করে বাতাসের হিউমিডিটি বা টেম্পারেচার দুটোই হচ্ছে যে একসাথে মেজার করতে পারে। পরের কোশ্চেন দেওয়া আছে ইলেকট্রিক পাওয়ার হ্যাজ দ্য ইউনিট অফ, পাওয়ারের ইউনিট হচ্ছে, পাওয়ারের ইউনিট হচ্ছে আমাদের ওয়াট। ভোল্ট কার ইউনিট, ভোল্ট এখানে দেওয়া আছে। ভোল্ট হচ্ছে যে আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ মেজার করার জন্য আমরা ভোল্ট ইউজ করি। কুলম্ব ইউজ করা হয় চার্জ মেজার করার জন্যে। অ্যাম্পিয়ার ইউজ করা হয় কারেন্ট মেজার করার জন্যে। 19 নম্বর কোশ্চেন দেখো, 1 ন্যানোমিটার ইজ ইকাল টু 1 ন্যানোমিটার। তো 3 নম্বর গ্যাপ আমি বলেছিলাম, আবার বলছি এখানে মিলি, মাইক্রো, ন্যানো, এটা স্ট্যান্ডার্ড ছিল। 3টে গ্যাপ আছে, সেই জন্য 10⁻, দেখো এখান থেকে এসছি ফ্রম রাইট টু লেফট, সেই জন্য হবে 10⁻⁹ মিটার। দেখো কোশ্চেন নাম্বার 20তে বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইউজড বাই মাউন্টেনার অর দ্য পাইলট। পাইলটরা সাধারণত কি ইউজ করে, প্রেসার মেজার করার জন্যে। পাইলটরা ইউজ করে সাধারণত প্রেসার মেজার করার জন্যে, এয়ার প্রেসার। সেটা হচ্ছে কি অ্যানিরয়েড ব্যারোমিটার। দেখো এই যে আমি এখানে একটা ডায়াগ্রাম দিয়েছি, এটা হচ্ছে যে অ্যানিরয়েড ব্যারোমিটারের হচ্ছে যে একটা ফটো দেওয়া আছে। আমরা সাধারণত এয়ার প্রেসার মেজার করার জন্য যে ইউজ করি সেটাকে বলি আমরা 14 ব্যারোমিটার। সেটা হচ্ছে কি এরকম, 14 ব্যারোমিটারে কী করি, মার্কিউরি বা হচ্ছে পারদের উচ্চতা অনুসারে আমরা হচ্ছে যে প্রেসার মেজার করি। অ্যানিরয়েড ব্যারোমিটার কিন্তু অন্যরকমভাবে থাকে, এর মধ্যে একটা বক্স টাইপের থাকে। বক্স বলতে একটা হচ্ছে যে সার্কুলার বক্স টাইপের থাকে, তার উপর যতটা প্রেসার পড়ে সেই প্রেসার অ্যাকচুয়ালি এখানে যে মিটার টাইপের দেওয়া আছে এতে কিন্তু ক্যালকুলেশন করা হয়। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আজকে যেটা পড়ানো হলো এর যদি তোমরা হার্ড কপি পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশানে এর লিঙ্কটা দেওয়া থাকবে।